লোকেরা একজন বুড়ি মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়ি মা, কেন গো এই বুড়া বয়সে চুরি করলাম? বলল উনি গত রাত্রিতে হোটেলের মধ্যে মধু চুরি করছে, রুটি চুরি করেছে। আদালত বলে, বুড়ি কেন রে এই বুড়া বয়সে তুমি রুটি আর মধু হোটেল থেকে চুরি করেছো? বুড়িমা, সত্যি কি তুমি চুরি করেছো? বুড়ি কয়, হ্যাঁ আদালত, সত্যি আমি মধু আর রুটি চুরি করেছি। কেন গো চুরি করেছ? আদালত ভয় পেয়ে গেল। বুড়ি বলে, সত্যি চুরি করেছি। হে বুড়ি, কি জন্য চুরি করেছ? বুড়ি বলে, আমার নাতিপতি আছে, আমার ছেলে নাই, ছেলের বউ নাই। আমি বিদ্যা আমার ছোট্ট নাতিপতিদেরকে আজকে 3 দিন ধরে কোনো খাবার দিতে পারতেছি না। তারা ছোট্ট খিদার যন্ত্রণায় কান্না করতেছে। এই জন্য আমি বুড়ি সইতে না পেরে রাতের বেলা হোটেলে চুরি করতে ঢুকছি। আমার প্রাণের বাবাজি, আদালত ভয় পেয়ে গেলেন। বললেন, ঠিক আছে, আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে তার বিচার করব। আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। তবে জানিয়ে রাখি, এই শহরের যারা বড় বড় ধনী আছে তাদের খুব বিচারে দাঁড় করাতে হবে কাঠগড়ায়। পুলিশ প্রধানকে বলবা আসার জন্য, নগর প্রধানকে আসার জন্য বলবারে। আগামীকাল ফজরের পরে মহিলার বিচার হবে। বিচারে আবার যখন পরের দিন ফজরের পরে বসে গেলেন, বাবাজি আদালত বললেন, বুড়ি চুরি করার অপরাধী, তার হাত কেটে দিতে হয়, কিন্তু বয়স বিবেচনার কারণে তাকে মওকুফ করে দেওয়া হলো। তাকে 100টা বেত নির্ধারণ করা হলো, 100টা বেত নির্ধারণ করা হলো। তবে ওই বেত বুড়িকেই দেওয়া হবে না। ওই শহরে যিনি ধনী, ওই শহরে যিনি নগর প্রধান খলিফা বানাইছিল রে, ওই নগর প্রধান কেন তার রাজ্যে খবর রাখে নাই কে খেয়ে আছি না খেয়ে আছে রে। এই জন্য নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। আরো জোরে কর না, জোরে। কোন প্রধান? নগর প্রধানকে। এরপরে বললেন, পুলিশ প্রধান, ও পুলিশ প্রধান, তুমি যদি এই শহরে ভালো করে নিরাপত্তা দিতা, পাহারা দিতা, তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতা, তাহলে ওই বুড়ি হোটেলে চুরি করার সাহস পেত না। ও পুলিশ প্রধান, তোমার হাতে 20টা বেত মারা হবে। কয়টা হইল? কয়টা? এরপরে বললেন, তারপরে খলিফা ওই বিচারক বলে, ওই নগর প্রধানকে খলিফা নিযুক্ত করেছে, ওই নগর প্রধানকে খলিফা হারুন রশিদ নিযুক্ত করেছে। এটা খলিফার ব্যর্থতা, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানাইছে। খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতে 20টা বেত মারা হবে। কেমন বিচারক রায় দিতেছে, খলিফার হাতে 20টা বেত মারা হবে, হলো 60টা। তারপরে বলেন, এই নগরে অনেক ধনী আছে রে, ধনীরা, তোমরা যদি তোমাদের শহরে গরিব কারা আছে খোঁজ খবর রাখতারে, এই গরিব রাজকে উপবাস থাকতো না। তোমরা পেট ভরে খাইছো, পিঠ ভরে ঘুমাইছো রে, গরিব মানুষের খবর রাখো নাই। এই জন্য ওই অপরাধীর কারণে বাকি 40টা বেত যারা ধনী আছো তাদের হাতে মারা হবে। এই হলো বিচার। এই হলো কি বাবাজিরা? এই পুলিশ প্রধানকে মারা হলো, নগর প্রধানকে মারা হলো, ধনীদেরকে মারা হলো। এরপরে বাবাজি খলিফা হারুন রশিদের 20টা বেত বাকি আছে, এটা কাকে মারবি? জেলা বাবাজি বিচারক যিনি বাবাজি, উনি ডেকে বলেন, খলিফা আমাকে বিচারক হিসেবে নিযুক্ত করেছেন, তোমরা খলিফার কি যে বেত মারবা, সেই বেতটা আমি বিচারকের হাতে মেরে দাও। আস্তে দিবা না, জুড়ে জুড়ে মেরে দিবারে। এমন জুড়ে মেরেছি বাবা, হাত পেটে কেটে কেটে রক্ত বের হতেছে।
জরিমানা করেছে ওই বিচারক, ওই বাবা পুলিশ প্রধান কি, নগর প্রধান কি, বাবাজি ধনীদেরকে, শহরের ধনীদেরকে জরিমানা করিয়া হোটেলের মালিককে দিয়েছেন, বাকিটা বাবা ওই মহিলাকে দিয়েছেন, দিয়ে বলেছেন তোমার ওই খাবার শেষ হওয়ার পরে খলিফার দরবারে যেও, খলিফা তোমার জন্য খাবারের ব্যবস্থা করবি। জোরে কন্যা। আমরা যদি খবর রাখতাম এই সমাজে সুর হইত। আমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, অথচ মসজিদে জুতা চুরি হয়, কথা শান্তিটা কোথায় হবে? মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, অথচ কেসি গেট লাগেও মুসলমান তার ঘরের মাল রাখতে পারে না। আজকে আমানতদারি নাই, মুনাফিকি কিয়ামতের আলামত, কতক্ষণ ঠিক কিনা? থাকলে আজকে নিরাপত্তা হতো, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণে দুস্থ বুজুর্গারানি, 1 মাস পরে মহিলা খলিফার দরবারে রওনা হয়েছি। খলিফার দরবারে যখন হাজির হয়েছি, দেখি বাবা খলিফার চেয়ারে যিনি বসে আছেন উনি সেদিন ওই শহরে বিচার করেছিলেন। খলিফার চেয়ারে বসে আছেন যিনি, উনি সেদিন বিচার করেছিলেন। আসিয়া জোরহাত ধরে মহিলাকে বলে, মহিলা ক্ষমা করে দাও, আমি সেদিন যেদিন বিচার করেছিলাম তোমাদের বিচার রায় দিয়েছিলাম, আমি সেই বিচারক, আমি খলিফা হারুন রশিদ সেদিন বিচারক হিসাবে সেখানে বিচার করেছিলাম। এই দেখো আমার হাতে সেদিনের 20টা বেতের বাড়ির দাগ এখনো লেগে আছে। জোরহাত ধরে কয়, মহিলা 3 দিন নাতি পুঁথি নিয়ে খাও নাই, কত কষ্ট করেছ, অন্যায় করেছি, আমি খলিফা হয়ে খবর রাখি নাই, আমাকে মাফ করে দিবা। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিবা না, আমার বিপক্ষে মামলা দিবা না। আমি হারুন রশিদ আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না রে, ক্ষমা করে দিন। একজন খলিফা হয়ে যদি এরকম বিচার করতে পারেন বাবাজি, নিজের হাতের বেত নিজের রায় দিয়ে যদি হাতে নিতে পারো, প্রাণীর বাবাজি খেয়াল করো ভালো করিয়া, আমরা তো শিবিরের জাতি, আমরা কেন অন্যায়ভাবে বিচার করব? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, এটা ইমানদারের কাজ। অন্যায় বিচার করা মুনাফিকের কাজ। কথা বলেন না? মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলি, ওয়াদা করলে খেলাফ করে, কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করলে খেলাফ করলে করে বাবাজি, মা আল্লাহকে খেয়ানত করে, কথা বলা আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাফ করে। ইমাম মুসলিম 2টা বারে কয়, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরও মুনাফিক। তারপরও কি? যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরও। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এরপরে নবী বলেন, কিয়ামতের আগে রক্তের মূল্য কমে যাবে রে। রক্তের মূল্য কেমন ভাবে কমে গেছে, মানুষ নিজের আপন ভাইকে ভাই মনে করে না রে, দূরের লোককে আপন লোক মনে করে। নিজের বাবাকে বাবা মনে করে না, অন্য লোককে বড় বাবা মনে করে। বাবাজি নিজের লোককে পরের লোক মনে করে। রক্তের বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে। কেমন কমে গেছে? মুরগির বাচ্চা জবাই করতে মায়া লাগে, কিন্তু মানুষ মানুষকে খুন করতে মায়া করে না রে। রক্তের মুরগির বাচ্চা জবাই করতে, একটা গরু জবাই করতে, ছাগল জবাই করতে মায়া হয়, আদর করে কান্না করে, কিন্তু মানুষ মানুষকে মারে, একটু মায়া দয়া নাই। আছে কি না? মায়া আছে? মায়া নাই, খুন করে ফেলে। বাবা হইয়া ছেলেকে মারে, ছেলে হইয়া বাবাকে খুন করে রে। মেয়ে মা হইয়া আপন মা মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। ঢাকায় বাবা এমনও ঘটনা ঘটেছে, মা পরকিয়া করে বাবা বিদেশে তাকে মেয়ে দেখে ফেলেছে,
বাবার কাছে খবর পাশ করে দিবে বলে মা মেয়েকে রাতের বেলা মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এমন বাবা রক্তের বন্ধন, রক্তের মূল্য এমনভাবে কমে গেছে। কেমন কমেছে রে? ভাইয়ের কাছে রক্তের মূল্য কমে গেছে, ভাই বোনের কাছে রক্তের মূল্য কমে গেছে। আর কত কমবে? মা ও বাবা মায়ের কাছে মেয়ের রক্তের মূল্য কমে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আমার বানের বাবাজি কেমন কমেছে। নিজের লোককে পরের লোক মনে করে রে, পরের লোককে নিজের লোক মনে করে। কথা বলেন না? নবীজি বলেছেন, এই আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিজেদের লোকেদের সাথে বন্ধুত্ব করো, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। তোমরা নিজের লোকের সাথে সম্পর্ক ভালো করে লাগাও। নবী বলেন, যারা নিজের লোককে পরের লোক মনে করে, পরের লোককে নিজের লোক করে, তার নিজের পতন নিজে ডাকিয়ে আনে কি না? বাড়ির কারোর সাথে সম্পর্ক ভালো না, বলেন বাজারে গেলে পাবলিক পিটাইতে পছন্দ করবো না? পছন্দ করবো। এর কেউ আশার নাই, ও আশার কেউ নাই, এই জন্য তার অধঃপতন। তার কি যদি তার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে মানুষ ভয় পাবে, ওকে টাচ করলে তার ফ্যামিলি সব চলে আসবে। এই জন্য আমার দ্বীনের নবী বলেছেন, এই আমার উম্মতেরা, আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে। জেনে নাও, আবু বকর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করছি। ওমর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। উসমান আমার জামাতা, আমি আমার করেছি। আলী আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করছি। আমরা কি বন্ধুত্ব হয়নি? বন্ধুত্ব করলে তো একসাথে যদি বিড়ি না কাকের বন্ধু, কথা করা। আমরা কিলো বন্ধু তারে কয় যারে কান্দে নিয়ে একসাথে লুঙ্গি নিয়ে ঘুরতে পারে, ঠিক কিনা? মানুষ মনে করে এটার নাম বন্ধুত্ব। বন্ধুত্ব হবে একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে যাও, ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করে ভালো করে, আমাদের দেশে জামাই শ্বশুরের মিল নাই। শ্বশুর কয় গুন্ডার কাছে বিয়ে দিয়ে মরছি, জামাই কই দিয়ে আসতেছে বুড়া শয়তান, তার কারণে সব অশান্তি। একটার কয়েকটা গুন্ডা আর একটা কয় বুড়া শয়তান, কথা খানা, তার মিল মহব্বত ভেঙে গেছে। প্রাণের বাবাজি, আগে এক বাড়ির এক ঘরের তরকারি আরেক ঘরে খাইছি, একজনের পাঞ্জাবি আরেকজন পরছে আগের যুগে বাবা, একজনের স্যান্ডেল আরেকজন নিছে, একজনের টুপি আরেকজন নিছে। বিয়ের বাড়ি যাইবে, বাইয়ের লুঙ্গি বাই পরছে, চাচাত্তো ভাইয়ের লুঙ্গি চাচাত্তো ভাই নিছে, চাচাত্তো বার পাঞ্জাবি চাচাত্তো ভাই নিছে রে। ও বাবাজি, এখন এই মিল নাই। এক কুয়ার পানি 3 গাম মিলে খাইছে, এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না। খেতে পারে? তাহলে মূল্য কমে গেছে। মূল্য কি? এটা কিয়ামতের আলামত। এটা কি? এটা কিয়ামতের আলামত। ও বাবাজি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি, প্রাণের বাবাজির এই কিয়ামতের আগে 3 দিক থেকে একটা আগুন বের হবে। আগুন 3 দিক থেকে একটা আগুন বের হবে।
দুনিয়ার আগুন জ্বলতে খেরকুটা লাগে, গ্যাস লাগে বাবা, কিন্তু ওই আগুন জ্বলতে কিছুই জল লাগবে না, অটোমেটিক জ্বলতে থাকবে। নবী বলেন ফিলিস্তিনের দিক খোলা থাকবে, 3 দিক থেকে আগুনটা বের হবে, এক দিক খোলা থাকবে। তামাম দুনিয়ার মানুষ কি ফজরের পর থেকে আগুন দৌড়ানো শুরু করবে। মানুষ সামনে দৌড়বে, পিছনে আগুন তারে দৌড়াবে। মানুষ কোন দিকে দৌড়াবে? ফিলিস্তিনের দিকে মানুষ দৌড়াবে। সন্ধ্যা যখন হয়ে যাবে তখন আগুনটা থেমে যাবে, তারা সেখানে ঘুমায় পড়বে। সকাল হয়ে গেলে গো আবার আগুনটা দৌড়ানো শুরু করবে। দিনে নবী বলেন ফিলিস্তিন যাওয়ার পরে আগুনটা নিভে যাবে। এরপরে অনেকেই ফিলিস্তিন থেকে থাকবে, অনেকে আবার নিজ নিজ দেশে ফিরে আসবে, নিজ নিজ দেশে ফিরে আসবে। যুদ্ধ বেজে যাবে, যুদ্ধ বেজে যাবে প্রাণের বাবাজি। ও বাবাজি, ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, দুজন বাবা ঝগড়া লেগে যাবে। সেই ঝগড়া যখন লেগে যাবে, দুইজনের মধ্যে থাকবে না, দুই দেশের মধ্যে এসে যাবে, দুই দেশের মধ্যে থাকবে না, তামাম দুনিয়ায় বেজে যাবে। তামাম দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যাবে, তামাম দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। নবীজি বলেন সেই যুদ্ধের সময় মুসলমানের অধঃপতন হবে, মুসলমান হেরে যাবে, বেঈমানরা জিতে যাবে। মুসলমান হেরে যাবে, বেঈমান জিতে যাবে। আর মুসলমান প্রকাশ্যে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না বাবা, ঘর থেকে ধরিয়া মেরে ফেলবে, আক্রমণ করবে, মহিলাদের প্রতি আক্রমণ করবে, জুলুম করবে। ওই জুলুম নির্মাণের জন্য, এই জুলুমকে শেষ করে দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বীর সিফা সালা ইমাম মাহদিকে দুনিয়ায় পাঠাবে। আর জোরে কর ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে, তাম দুনিয়াটা বেঈমানের কাছে থাকবে। নবী বলেন মক্কার মদিনা ছাড়া বাকি সব জায়গা বেঈমানের হাতে থাকবে। বাবাজি, ইমাম মাহদি আসার পরে গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবি, যুদ্ধ করার হুঙ্কার দিবে। এক বেটা কেমন বীর বাহাদুর যে নিজে বাবা একাই যুদ্ধের ঘোষণা দিবে। সর্বপ্রথম ওনার সাথে আলেম উলামার দেখা হবে রে। আলেম উলামার দেখা হওয়ার পরে তারা মিটিং করবে। অনেক লম্বা ঘটনা শর্ট করতেছি, তখন পরামর্শ হবে কিভাবে রক্ষা করা যায়। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম সব আলেমদেরকে যুদ্ধের ট্রেনিং দিবেন। বাবাজি যুদ্ধ করবেন 4 দিন গোটা বেঈমানের বিপক্ষে। দিনের নবী বলেন প্রথম দিন যুদ্ধে যখন যাবেন তখন ইমাম মাহদির সেনাপতি বেঈমানের হুঙ্কারে ময়দান থেকে ভাগিয়া চলে যাবে, ভাগিয়া চলে যাবে, পিছন দিক থেকে বেগে চলে যাবে। আমার দিনের নবী বলেন ইমাম মাহদিকে যুদ্ধে রাখিয়া যারা পলায়া চলে আসবি তাদের তওবা আমার আল্লাহ জীবনও কোনোদিন কবুল করবে না রে। তাদের তওবা কি কবুল করবেন? এরপরে দ্বিতীয় দিন আবার জিহাদে যাবেন বাবাজি, যুদ্ধ করে খুব কম সংখ্যক সেনাপতি নিয়ে ফিরবেন। তৃতীয় দিন আবার যুদ্ধ যাবেন, কয়েকজন সেনাপতি নিয়ে আসবেন, বাকিরা শহীদ হয়ে যাবে। নবী বলেন তৃতীয় দিন যারা আমার ইমাম মাহদির সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে রে, তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে বদর উহুদের শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাবে। আর জোরে কর আল্লাহ যদি আমাদেরকে ইমাম মাহদির যুগে পৌঁছায়, তার সেনাপতি তার সাথে যোদ্ধা যেন আমাদেরকে কবুল করে। কোন আমি রাজি আছে? কে কে রাজি হাত ওঠায়। রাজি তো? হ্যাঁ ইনশাআল্লাহ হাত নামান। না লাগিয়ে গেলে আমি নাই, কথা হয় না। লাগলে কি জুতা ফালায় যে ভাই জুতা নিবেন না, আরেকজন কিনে ফেলবেন, ইজুরের দরকার। মানুষ কয় সালাকুই লোক যে খাওয়ানোর আগে মাইরের ফিস,
মায়ের কি মাইর লাগলে কয় আইতাছি রে, আয় আর জায়ের ভিতরে মার্ডার 3টে হয়ে গেছে, কথা হয় না। আর খাওয়ানোর আগে ওরা কি চালাক, আমরা এমন চালাক হব নাকি? হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই, ইমাম মাহদির যুদ্ধ সাথী সহযোগী হতে চাই, চাই কি না? আমার বানের বাবাজি ৪র্থ দিন জাহাদ করবেন। বাবাজি ওনার সাথে সৈন্য নাই, বাহিনী নাই, কয়েকজন রিপ। তখন আল্লাহর বীর সিপাহ সালাহ ইমাম মাহদী তামাম দুনিয়ার মুসলমানকে ডাকবেন। উনি বলবেন, দুনিয়ার মুসলমান রে, আর যুদ্ধ লাগবে, অস্ত্র লাগবে না, আর ট্রেনিং লাগবে না। যার কাছে যে অস্ত্র আছে ঝাঁপিয়া পড়ো, হোক আলেম হোক সাধারণ মানুষ, তামাম দুনিয়ার সব মুসলিমরা দেশীয় অস্ত্র নিয়ে জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়ে যাবে। আর ৪র্থ দিন সকাল থেকে যুদ্ধ শুরু হবে। আসর আর মাগরিবের মাঝামাঝি মুসলমানের বিজয়ের ঘোষণা হয়ে যাবে, মুসলমানের বিজয়ের আন্তর্জাতিকভাবে ঘোষণা হয়ে যাবে। তামাম দুনিয়ার মুসলমান বিজয়ের মিছিল করবে। আমার বানের বাবাজি, ও যুবকেরা, তরুণেরা, খেয়াল করুরি, ইমাম মাহদীর যুগ চলতেছি। দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদীর আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের একটু থাকবে অন্ধ, আর একটু থাকবে টেরা। বাবাজি তার চুলগুলা কুকরি কুকরি হবে রে বাবাজি। দাজ্জাল ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে 2জন ফেরেশতা থাকবে। দাজ্জালের সাথে 2জন ফেরেশতা থাকবে। দাজ্জাল নিজে খোদা দাবি করবে, খোদা দাবি করবে। যখন বলবে আমি খোদা, নবী বলেন দাজ্জাল আসার 4 বছর আগ থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। 3 বছর আগে আরো কমে যাবে, 2 বছর আগে আরো কমে যাবে, আগের বছর আরো কমে যাবে। যে বছর আসবে একদম বন্ধ হয়ে যাবে। আসমান থেকে আর বৃষ্টি হবে না রে, জমিনে আর ফসল হবে না। মানুষ বাবাজি, নবী বলেন ঘরে টাকা থাকবে ঠিক, বাজারে চাল পাবে না, ডাল পাবে না বাবাজি, গম পাবে না, জব পাবে না, কিনার খাওয়ার মতন কিছু পাবে না, বাজারে খাওয়ার মতন কিছু থাকবে না। কিন্তু টাকা মানুষের কাছে থাকবে ঠিক, পানি পাবে না, যেহেতু আসমান থেকে বৃষ্টি হবে না রে। ঠিক ওই সময় দাজ্জাল বেঈমান, নবী বলেন এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঠান্ডা পানি নিয়ে দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। এক হাতে রুটির পাহাড়, আরেক দিকে ঠান্ডা পানি। বলবে আমারে খোদা মেনে নাও, আমি তোর রুটির ব্যবস্থা করব, আমি তোর ঠান্ডা পানির ব্যবস্থা করব, আমি তোর রব, আমি তোর সব ব্যবস্থা করব রে। প্রাণের বাবাজি, যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, তারা দলে দলে রুটি খাবে আর পানি খেয়ে খেয়ে তারে খোদা মেনে নিবে। কিন্তু পাক্কা ইমানদার কাউকে দাজ্জাল বেঈমান বানাতে পারবে না। কেমনে বানাতে পারবে না? এক ব্যক্তি কি বলবে দাজ্জাল আমি খোদা, আমি খোদা, সে বলবে তুই বেঈমান। আমার রব তিনি, যিনি আমার হায়াত আর মৌতের মালিক। তখন দাজ্জাল বাবা, আমার আল্লাহ দাজ্জালকে 40 দিনের জন্য অলৌকিক ক্ষমতা দান করবি, অলৌকিক ক্ষমতা দান করবে। সে সাথে সাথে ওই লোকের রুহুটা কবজ করে ফেলবে, কবজ করিয়া মৃত বানায় দিবে, আবার রুহুটা দিয়ে জিন্দা করবি। জিন্দা করিয়া বলবি তুমি বলেছ তোমার হায়াত আর রিজিকি হায়াত আর মৌতের মালিক আল্লাহ, আমি তোমার মৌত দিয়েছি, আমি তোমার হায়াত দিয়েছি, তুমি আমাকে এখন খোদা মেনে নাও। ওই লোকের ইমানে তো মজবুত, সে তখন বলবে এখন আরো শিওর হলাম তুই যে দাজ্জাল। আমার নবী বলে গিয়েছে এক লোকের জীবিতকে মৃত বানাবে, আবার জীবিত বানাবে। সারা জীবনও যদি এইভাবে কাটাস, আমি আমার আসমানের মালিককে ভুলে যেতে পারি না রে। আমরা তো 100 টাকা দিলে আল্লাহর ভুলে নাই, কথা কয়। 100 দিলে 5টা মিছা কথা কয়, 500 দিলে 100 মিছা কথা কয়, কথা কয় না। 1000 দিলে জীবনই গেলে, 1000 দিলে কি জীবনই
বলে মাইল লাগলে ফলায় জীবনের দাম বহুত আছে, তার লাগে আমি জীবন দিলাইতাম। কথা হয় না, এর আগে কি কইছে জীবন ওই ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ওই দাজ্জাল বাহিনী ও বাবাজি নবী বলেন দাজ্জালের সাথে দুজন ফেরেশতা থাকবে। একজন ফেরেশতা যখন দাজ্জাল বলবে আমি খোদা, একজন বলবে সে মিথ্যাবাদী বেঈমান। নবী বলেন ওই ফেরেশতার আওয়াজ মানুষ শুনবে না, কিন্তু একজন ফেরেশতা বলবে সত্যি তিনি খোদা, তার আওয়াজ মানুষ শুনবে, তার আওয়াজ মানুষ শুনবে। বড় ভয়ঙ্কর 40 দিন অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করবে। এরপরে বাবাজি আমার আল্লাহ আরেকজন ব্যক্তি আগমন করবেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আসমানে আছেন। আল্লাহ মানা যেমন ঈমান, রাসূল মানা তেমন ঈমান, কোরআন মানা যেমন ঈমান, কোরআন মানি ঈসা নবী আসমানে আছে এটাও মানা ঈমান। কতক্ষণ ঠিক কিনা? ঈসা নবী বাবাজি কিয়ামতের আগে বাবাজি পৃথিবীতে আগমন করবেন রে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্কি জামে মসজিদের মধ্যে আসরের আজান হবে, তখন একামত দিতে চাইবে মুয়াজ্জিন, তখন বলবেন মুয়াজ্জিন থামো, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আমি নামাজ পড়ব। আরো আস্তে কয়, বাঙালি উল্টা, জুরি কইলে আস্তে কয়, আস্তে কইলে জুরি কোন, যদি কোন পূব দিকে যায় না, পূর্ব দিকে কি আছে আগে দেখতে হইব। কথা হয় না, ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। মাহদী আলাইহিস সালাম অপেক্ষা করতেছে, হযরত ঈসা নবী ফেরেশতার উপর ভর করিয়া, ফেরেশতাদের উপর ভর করে আসমান থেকে দামেস্কে নামে জামে মসজিদের মিনারায় নামবেন। নামিয়া মসজিদের মধ্যে প্রবেশ করবেন। ইমাম মাহদী বলবেন ঈসা নবী আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না না মাহদী, তোমার জন্য আজান হইছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমামতি করো, আমি নামাজ পড়ব। আসরে নামাজ শেষ করার পরে এবার প্রাণীর বাবাজি ও বাবাজি ঈসা নবী বলবে মাহদী দাজ্জাল কোথায় আছে রে, দাজ্জাল কোথায় আছে রে? তখন বাবাজি দাজ্জাল দেখার জন্য নেওয়া হবে। দিনে নবী বলেন দাজ্জাল বাহিনী খায়বর পর্যন্ত দখল করে ফেলবে, তবে ওই সময় মক্কা মদিনা যেতে পারবে না। নবী বলেন মক্কা মদিনায় আল্লাহ কুদরতি গেট ফিটিং করে দিবেন, মদিনার সামনে বিশাল বড় গেট দিয়ে দিবেন, ওই গেটের পাহারাদার আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। এই কারণে দাজ্জাল বাহিনী মদিনায় প্রবেশ করতে পারবে না রে। তখন বাবাজি ঈসা নবী বলবেন মাহদী দাজ্জাল কোথায়, চলো রে ও মাহদী। ঈসা নবীকে ইমাম মাহদী দাজ্জালের কাছে নিয়ে যাবেন। দাজ্জালের কাছে যাওয়ার পরে ঈসা নবী দাজ্জালের দিকে এইভাবে তাকাবে, এইভাবে তাকাবে, লবণ যেমন পানির মধ্যে দিলে গলে যায়, দাজ্জাল তেমনি পানির মতন গলে যাবে, লবণের মতন গলে পানি হয়ে যাবে, গলে যাবে। আর নবী বলেন দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে 70,000 বাহিনী থাকবে। যুগের বেঈমানরা তাদের মহান নেতা দাজ্জালের অপেক্ষায় আছে, তারা তাদের নেতা দাজ্জাল আসবে। বাবাজি ওই দাজ্জালের সাথে ক্যাডার বাহিনী থাকবে। নবী বলেন তাদের মাথার চুলের কাটিং এক একজনের এক এক রকম হবে। বর্তমান আধুনিক যুগের চুলের কাটিং এর সাথে ওই দাজ্জালের ক্যাডার বাহিনীর বড় মিল আছে। কি আছে? মিল আছে। দাজ্জালের ক্যাডার বাহিনীর চুলের ডিজাইন এক একটার এক এক রকম হবে। বর্তমান আধুনিক চার দেয় উপরে উঁচা, নিচে কি নিচা। এই যুবক ইতিহাস পড়ে দেখবা আগের যুগের গোলামরা তোদের মতন চুল কাটত। কথা বল, আগের যুগের গোলাম যারা ছিল রে, তারা বাবাজি কেউ সমানভাবে চুল কাটতে পারতো না।
যদি সমানভাবে চুল কাটতো জরিমানা হতো, বিচার হতো। সব মনিবের দল সমানভাবে চুল কাটতো, আর সব গোলামের দল উপরে উঁচা থাকতো, নিচে কামায় ফেলতো। আমার দেশের যুবকরা আগের যুগের গোলামের সুরত ধরছে, বর্তমান যুগের বিজাতিদের গোলামি করতেছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দাজ্জাল বাহিনী, দাজ্জাল যখন পানি হয়ে যাবে বাহিনী দৌড়াবে, দাজ্জালের খেডার বাহিনী দৌড়াবে। কেউ আম গাছে উঠবে, কেউ জাম গাছে উঠবে, কেউ কাঁঠাল গাছে উঠবে, কেউ বাবা খেরকুটার নিচে লুকাবে, কেউ ঘরে দরজা বন্ধ করবে, কেউ গুহার নিচে ভয়েতে লুকায় যাবে। দিনে নবী বলেন ওই সময় আম গাছের জবান খুলে যাবি, জাম গাছের জবান খুলে যাবি, আপেল গাছের জবান খুলে যাবি, পেয়ারা গাছের জবান খুলে যাবি, তাল গাছ, খাজুর গাছ, বট গাছের জবান খুলে যাবি। আম গাছ ডেকে বলবে ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, হেরে ধরো। চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান। পালানোর ক্ষমতা, বাগার ক্ষমতা আছে? বাইরে আমার খেয়াল করেন ভালো করি, গাছ গাছে কথা বলবি, গাছ বলে দিবে আমার মধ্যে মুনাফিক লুকাইছে, নবী ধরেন। তাকে ধরা হবে, সাথে সাথে হত্যা করা হবে। আর বাবা গুহার ভিতর যারা লুকাইছে, গুহার ভিতর থেকে আওয়াজ আসবে আমার মধ্যে লুকাইছে, ধরেন। খেরকুটার ভিতরে নিচে যারা লুকাবি, খেরকুটা আওয়াজ দিবে ধরো। বাবাজি ঘরের দরজা যে বন্ধ করবে, ঘরের দরজা দেয়াল আওয়াজ করবে, তারে ধরো, শেষ করে দিবে। নবী বলেন তবে একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, বাবলা গাছ মুনাফিকের পক্ষে থাকবে। তামাম দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, শুধু বাবলা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে কোনো খবর দিবে না রে, তাকে লুকায় রাখবে। নবী বলেছেন ওই গাছ পেলে তোমরা আগুন দিয়ে পুড়ায় দিবা, জ্বালায় দিবা, এটা মুসলমানের দুশ্মন। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, রাজত্ব চলতেছে, আর কোন মুনাফিক নাই, বেঈমান নাই, শুধু ইমানদার। আল্লাহু আকবার বলেন না, ইমানদার। আল্লাহ বলবেন ইসাম, এবার আরেকটা বাহিনী ভয়ঙ্কর আসবে ইসাম, যাদের নাম ইয়াজুদ মাজুদ। ইয়াজুদ আর মাজুদ একদল বের হবে রে ইসাম, আমার বান্দা বান্দিকে তারা ধরে ধরে খেয়ে ফেলবে। ইসারি আমি আল্লাহ হুকুম করতেছি, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করো, তুর পাহাড়ের মধ্যে অবস্থান করো। ঈসা নবী সব উম্মতে মুহাম্মদীকে নিয়ে বাবাদি তুর পাহাড়ে উঠে যাবেন। আমার আল্লাহ তুর পাহাড়ের চতুর্দিকে বাউন্ডারি দিবি, আর ইয়াজুদ মাজুদ পৃথিবীতে এসে যাবে রে। নবী বলেন ইয়াজুদ মাজুদ কত বড় জানুনি, এক একজন খেজুর গাছের মতন, তাল গাছের মতন, তারা দেখতে ভয়ঙ্কর। নবী বলেন তাদের কান কত বড় হবে জানুনি, তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানায় জমিনে ঘুমায় থাকবে। এত বড় ভয়ঙ্কর ইয়াজুদ মাজুদ। এটা এক একটা খেজুর গাছের মতন, তাল গাছের মতন, আর কানগুলা নবী বলেন এক কান দিয়ে তুষক বানাবো, আরেক কান দিয়ে লেপ বানাবো। এমন ভয়ঙ্কর। নবী বলেন যখন ইয়াজুদ মাজুদ প্রথম একদল পৃথিবীতে এসে যাবে, তারা বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, এখন দেখে কোনো মানুষ নাই। বাবা জেরারি তখন তারা শত গাছ আছে বাবা, মূলার মতন উগরায়া, তোলার মতন চিবায় চিবায় খেয়ে ফেলবি। আরেক দল আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীটা সবুজ, এখন দেখি কিছু নাই, খালে বেলে নদী নালাতে যত পানি ছিল বাবা একটা টান দিয়ে সব খেয়ে ফেলবে। এরপরে ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে নবী বলেন একটা ঘা হয়ে যাবে, পছন ধরবি, এই পচনে তাদের জমিনে মরণ হয়ে যাবে, জমিনে মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ইসাম আমার বান্দা বান্দি নিয়ে তুমি জমিনে আবার নেমে যাও। ঈসা নবী নেমে যাবেন, কিন্তু তারা মরে যাওয়ার লাশ থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ কি ঈসা নবী বলবে মালিক আল্লাহ কি জানি গো আল্লাহ, তাদের লাশ মরে পচে গলে
দুর্গন্ধ বের হতেছে, এই জমিনে থাকার মতন উপযোগী নাই, কি করব গো আল্লাহ? তখন আল্লাহ একদল পাখি পাঠাবেন, এক একজন পাখি এক একটা লাশ নিয়ে যাবে। নবী বলেন কোথায় দিয়ে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কই ফেলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কি? এর বানের বাবাজি, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। আল্লাহু আকবার বলেন না। আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। আর বলেছিলাম দাজ্জাল আসার বছর থেকে ফসল বন্ধ হয়ে যাবে, মানে উর্বর ক্ষমতা কমে যাবে। আমার আল্লাহ তখন জমিনে উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, উর্বর ক্ষমতা বাড়ায় দিবে। পানি দিয়ে নদী নালা পুকুর পালা সমুদ্র ভরপুর করে দিবে। আর বাবা জমিনে আবার মানুষ হাল চাষ করবি, আবার ফসল রোপণ করবি। নবী বলেন জমিনে তখন উর্বর ক্ষমতা এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, একটা গমের দানা এত বড় হবে। বেশি বল হওয়ার কারণে এই জমিনের মাটির পাওয়ার বেশি হওয়ার কারণে একটা গমের দানা কত বড় হবে জানুনি? নবী বলেন পাল্লায় ওজন দিলে ওই সময় একটা গমের দানা 5 কেজি ওজন হবে। নবীজি বলেন একটা আনার ফল অনেকজন মিলে খেতে পারবে। একটা আনার ফলের পাতা, ডালিম গাছের পাতা অনেকজন ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। এত বড় পাতা হয়ে যাবে। দুস্থ বুজুর্গরারে এরপরে ঈসা নবী ইন্তেকাল করবেন, ইমাম মাহদী বিদায় হবেন, আর অনেক ন্যায়পরায়ণ বাদশা আসবেন। যা নামক একজন বাদশা সব শেষে আসবেন, উনি ন্যায়পরায়ণ থাকবেন। উনি ইন্তেকালের পরে আবার জালেম বাদশা এসে যাবে, আবার জুলুম শুরু হবে, আবার নির্যাতন শুরু হবে, আবার বাবাজি মুসলমানের প্রতি অত্যাচার আর জুলুম নির্যাতন এখনো হইতেছে, তারপরও হবে। কথা কয় না? মুসলমানের প্রতি জুলুম হয় কি না? অথচ তামাম দুনিয়াটা খাড়া আছে মুসলমানের। দুনিয়াটা খাড়া আছে কি? আপনার কোন জামাই যদি 8 ফিল হয়, বরযাত্রী 300 বিয়ে পার যায়, দেখিয়া যদি কন্যার বাড়িতে গিয়া বলে বিয়াই সাহেব মেট্রিক ফিল জামাই আসবে না, আমরা 300 বিয়ে পার যুবক আসছি, খাবার দেন, কন্যার বাবা খাওয়ান দিব? কথা খানা। আপনারা কন্যার বাড়িতে যাননি বরযাত্রী? যাইন বেশি করে খলারা ধরব। কথা হয় না, যাননি? যায়েন না। কন্যার বাড়িতে ইসলামের কোনো অনুষ্ঠান আপনি বরযাত্রী নিয়ে যাবেন, ইসলাম সাপোর্ট করে না। আপনার বাড়িতে অনুষ্ঠান, কার বাড়িতে? আমাদের দেশে এমন খলেরা, এই জামার বাড়ির কোনো অনুষ্ঠান নাই, অলিমা নাই, কন্যার বাড়ির সব বরযাত্রী। আমার সমাজ আছে, তুই বেটা একটা অসমাজ। কথা কয় না? পরের বাড়ি খাওয়ায়, এটার নাম সমাজ নাকি? হ্যাঁ, এই জুলুম করবেন না। করবেন বরযাত্রী 300 লাগবো, 400 লাগবো, 500 লাগবো, এটা বেহায়া। ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি বিয়ের মধ্যে কত আয়োজন, ও বাবাজি লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় রে। বিয়ে বাড়িতে ঢোল বাজনা বাজানো হয়, গান বাজানো হয়, গীত গাওয়া হয়। গানে বেড়া গীত না গাইলে নাকি বিয়া হয় না? এটা হিন্দু সংস্কৃতি বাবা, মুসলমানের সংস্কৃতি নয় রে। মহিলারা গীত গায়, মহিলারা কি গায়নি? যে ব্যক্তির টাকা আছে, যার টাকা আছে, তার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বাবা নারী না চায়। অথচ হাজি সাহেব, যদি কোন হাজি সাহেব আপনার ছেলের বিয়েতে মহিলা না চাইলেন, আমি না, আমার নাতি না চাইছে। কে না চাইছে? হ্যাঁ, নাতি না চাইছে। নাতি তো তোমারও নাচে, আমি দুজকে নিব। নাচতে নাচতে তেরেং তেরেং করে দুজকে দেখবে। কথা মানে মস্ত মস্ত গান বাজাইছে, পরে নাচতে নাচতে দুজকে গাওয়া লাগবে। কথা বলা রাগ করেন নাকি? রাগ করেন না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, যার টাকা আছে
উলঙ্গ নারী নাচা, যার টাকা নাই বাবা 1 সপ্তাহ থেকে 2টা ডেক্স আনিয়া ধুম ধুম মারে। বেহায়া কোথাকার, যে মেয়ের বিয়ে হবে তার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। যে দুলামিয়ার বিয়ে হবে তার ওযু নাই, গোসল নাই, নাফাকির মধ্যে বিয়ে বাবা। বিয়ের পরে তালাকের সরাসরি হয়, খালি খিলাখিলি। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে হয়, কিন্তু যে ইমাম সাহেব বিয়েটা পড়াই দিল বাবা, তারে হাদিয়া দেওয়ার সময় পকেটে টাডা পড়ে যায়। লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু ইমামকে হাদিয়া দেওয়ার সময় কয় হুজুর বহুত টাকা খরচ হয়েছে, এটা রাখ। ইমাম সাহেব গিয়া দেখে 200 টাকা একটা নোট ধরাই দিয়েছে। কথা কনা আছে কি না? রাগ করিয়েন না বাবাজি, আমার সাথে রাগ করিয়া লাভ নাই। বেটাগুড়ি যদি পারেন হাসুরের দিন আল্লাহর সামনে রাগ দেখেন। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। রাগ দেখে লাভ আছে? বিয়ের গজবে দুজকে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন গান হলো শয়তানের মন্ত্র, গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী বলেন যে গান শুনিয়া তার কানকে ভরবে, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না, হাটকাল হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করির, ভালো করি বাবাজি। এরপরে বাবা জালেম বাদশা এসে যাবি, এরপরে আমার আল্লাহ একটা রাত্রি দিবে অনেক লম্বা। নবী বলেন 40 দিন পরিমাণ একটা রাত্র হবে, আর কষ্ট বেশি দিব।